বাঙালিরা যেমন মাছ আর ভাত খেতে পছন্দ করে, তেমনি কিন্তু পিঠা খেতেও অনেক পছন্দ করে। আর শীতের দিনে পিঠা খাবে না সেটা তো হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে চলে গিয়েছে রান্নাঘরে, আর কিছুক্ষণ পর এসে দেখি তোর এই অবস্থা। তার ঘুম ভেঙেছে তো কি হয়েছে, আপিয়াকেও কিন্তু ঘুমাতে দেয়া যাবে না, তাই তো সে আপিয়ার ঘুম ভাঙাতে চলে এসেছে। রাফা যখন সজাগ থাকে তখন কিন্তু তো আর রাফার পাশেও আসে না, কিন্তু সে যখন ঘুমিয়ে থাকে তখনই সে পাশে এসে এরকম বসে থাকে। শুধু পাশেই এসে বসে থাকে না, তার শরীরের উপর উঠে বসে থাকে। রাফা যখন সজাগ থাকে তোয়াকে তখন খাটের পাশে পাওয়া যায় না। সে কিন্তু বড় বোনকে খুবই ভয় পায়। তোয়া কিন্তু এখন রাফার কাছে গিয়ে রাফাকেই দেখছে। এই যে টিভিতে সে রাফাকে দেখছে, এটা দেখে সে সারাদিন হাসতে থাকে। অনেক খুশি হয় রাফাকে টিভিতে দেখতে পেলে। এই ভিডিওটা ইউটিউবে ফার্স্ট দেওয়া হয়, একটা শর্ট ভিডিও ছিল এটা, আর এটাই তো অনেক পছন্দ করে, অন্য কোনো ভিডিও সে দেখতে চায় না। তোয়া কিন্তু এমনিতে মানুষ ভালো, আপিয়া তাকে অনেক মারে, তাও আপিয়াকে সে অনেক ভালোবাসে। টিভিতে যখন রাফাকে দেখে তখন সে রাফার দিক তাকিয়ে থাকে, আবার রাফা যে ঘুমাচ্ছে সে রাফাকেও আবার একবার তাকিয়ে দেখছে এখানে। তো এই যে মেয়েদের কাছ থেকে এসে এখন ডিম বেঁচে নিচ্ছি, বিরিয়ানির সাথে খাবো। ডিম ভাজি আমার অনেক পছন্দ, সবকিছুর সাথেই কিন্তু ডিম ভাজিটা খাওয়া যায়। বিয়ের আগে আম্মু ডিম ভেজে দিলে অনেক খুশি হতাম, অন্য কোনো তরকারি আমার লাগতো না ডিম ভাজি থাকলে। ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলতাম। এখনো কিন্তু ডিম ভাজি আমার অনেক পছন্দ। আর এই যে তারা দুই বোন মায়ের কাজের জিনিস নিয়ে তারা খেলছে। তাদের খেলতে গেলে আমার কাজের জিনিস তাদের লাগবেই। আর এই যে পেঁয়াজ নিয়ে আসছে, এখন পেঁয়াজ দিয়ে তারা খেলছে। আর খেললে তো ঠিকই ছিল, কিন্তু তারা শুধু খেলে না, পেঁয়াজ দিয়ে এখানে সেখানে ফেলে দেয়, আর খুঁজে খুঁজে আমি পরে পাগল হয়ে যাই। আর এই যে সকাল সকাল রান্না করতে চলে এসেছি। শীতের দিন কেমন যেন দৌড়ে দৌড়ে চলে যায়, দিন তাড়াতাড়ি চলে যায়, আর অন্যদিকে রাত তো যেতেই চায় না। অনেক বড় রাত এখন, আর কয়েকদিন থেকে তো শীত ভালোই লাগছে। শীতে বেড়াতে যাওয়াই ভালো, কোনো কাজ করতে হয় না, শুধু বসে থাকা আর ঘুম। আসলে বাচ্চার মায়েদের বেড়াতে গেলেও কোনো শান্তি নেই। বাচ্চা থাকলে যেখানে যাই না কেন কাজ থাকবেই। আমার তো শীতের দিনে গরম ভালো লাগে, আর গরমের দিনে শীত ভালো লাগে। বেগুন ভাজা খাইতে কিন্তু খুব মজা। বেগুন ভাজাটা খিচুড়ি কিংবা ভাতের সঙ্গে সবকিছুর সাথে ভালো লাগে খেতে। আর লাল শাক দিয়ে যখন আম্মু ছোটবেলায় ভাত দিত তখন রঙিন ভাত দেখি খুব ভালো লাগতো। আর আম্মু বলতো লাল শাক বেশি করে খেতে হয়, লাল শাক খেলে শরীরে রক্ত হয়। একদিন এই কথাগুলো আম্মুর কাছ থেকে আমি শুনতাম, আর আজ যখন মেয়ে থেকে মা হয়ে গিয়েছি তখন এই কথাগুলোই আমি আমার মেয়েকে বলছি। আমার মেয়েও রঙিন ভাত দেখলে খুশি হয়। আর এই যে শীতের তরকারি শালগম রান্না হচ্ছে। শালগম অনেক মানুষই খায় না, বিয়ের আগে আমিও খাইনি, আর এখন অনেক কিছুই তো খাওয়া শিখে গিয়েছি। আর বিয়ের পর কত পরিবর্তন হয়ে গিয়েছি, কত কিছুই বিয়ের আগে খাইনি, আর এখন অনেক কিছুই খাওয়া শিখে গিয়েছি। মেয়েদের জীবন এরকমই, একটা মেয়ে যখন মেয়ে থেকে গৃহিণী হয়ে যায় তখন তার অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, শুধু খাবারই না আরো অনেক কিছুরই চেঞ্জ হয়ে যায়। তো আজ পিঠা বানাবো, তাই পিঠার জন্য ব্যাটার রেডি করে নিয়েছি। আর এই তো কড়াই গরম হয়ে গিয়েছে, এবার তেল গরম করে নিয়ে তেলটাও গরম করে নিয়েছি। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এই পিঠা কার কার পছন্দ? আমার তেলের পিঠা অতটা পছন্দ না, কিন্তু মাঝে মাঝে বাসায় বানাই। রাফা অনেক পছন্দ করে, রাফার বাবাও কিন্তু তেলের পিঠা অতটা পছন্দ করে না, কিন্তু রাফার জন্য মাঝে মাঝে বানাতে হয়। আমরা বরিশালের মানুষরা তো এই পিঠাটাকে কুয়া পিঠা বলি, আর আপনারা কি বলেন জানাবেন। আর ঢাকার অনেকের মুখে আমি এই পিঠাকে শুনেছি তেলের পিঠা। এক এক জায়গার মানুষ এক এক নামে চিনে এই পিঠাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।